বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির মধ্যে ত্রিপুরা স্টেট থেকে 2023 সালে যারা র্যালিটা তোমরা দিয়েছিলে, ঠিক আছে, 2023 সালের র্যালি মানে হচ্ছে জানুয়ারি 2024-এ যারা ইন্টারভিউ তোমরা ফিজিক্যালি যে রানিং দিয়েছিলে তার ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে রিলিজ করা হয়ে গেছে। এপ্রিল 2023 সালে রিটেন এক্সাম নেওয়া হয়েছিল, আর জানুয়ারি 2024 সালে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেডিকেল এগুলি নেওয়া হয়েছিল। তার ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে রিলিজ করা হয়ে গেছে। তো ত্রিপুরা স্টেট থেকে কতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তো আমি এখানে দেখাচ্ছি। দেখো, এখানে লেখা রয়েছে রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট। এটা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। যারা চাকরি পেয়েছো তাদের এখানে রোল নম্বর দেওয়া হয়েছে। ক্যাটাগরি হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি, যেটাকে জিডি পোস্ট বলা হয়। জিডি পোস্টে এই বছর সব থেকে বেশি সিলেক্টেড মানে সব থেকে বেশি ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। প্রায় এখানে তোমাদের 130 প্লাস, ঠিক আছে, 130 প্লাস ক্যান্ডিডেট এখানে জিডির মধ্যে শুধুমাত্র সিলেকশন পেয়েছে। তো এখানে দেখো, যাদের রোল নম্বর গুলি ম্যাচ করবে তোমরা কিন্তু সিলেক্টেড হয়ে গেছো। এখানে এগুলি দেখো, এসএসআই হচ্ছে তোমাদের শিলচর, টিআর এসএসআই হচ্ছে তোমাদের শিলং, টিআরআই হচ্ছে তোমাদের ত্রিপুরা, এসআইএল হচ্ছে তোমাদের শিলচর, আর এ বি হচ্ছে অগ্নিবীর জিডি 2023, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিরিয়াল নাম্বার, আর এটি হচ্ছে তোমাদের রোল নম্বর। এই রোল নম্বর গুলি যাদের ম্যাচ করবে তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে গেছো। এগুলি তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এরকম করে একটা কলমের মধ্যে তোমাদের প্রায় 40 জনের এখানে লিস্ট রয়েছে। তো এরকম করে প্রথমে 3টা লিস্ট দেওয়া হয়েছে, 340 তোমাদের 120, নিচে দেখো আরো অনেকগুলি কিন্তু রয়েছে। তো আমি 130 প্লাস বলেছিলাম, এখানে আরো বেশি কিন্তু হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে প্রায় 30 করে প্রায় 150 প্লাস ক্যান্ডিডেট এই বছর সব থেকে বেশি সিলেক্টেড হয়েছে। পার্মানেন্ট ভর্তি যখন নেওয়া হতো ওই সময় কিন্তু এত ভ্যাকেন্সি দেওয়া হতো না, আর 70 থেকে 80 বা 90 জন ক্যান্ডিডেট সিলেক্ট করা হতো। এই বছর কিন্তু 150 প্লাস ক্যান্ডিডেট শুধুমাত্র জিডির মধ্যে সিলেকশন পেয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের এখানে অগ্নিবীর টেক, ঠিক আছে। টেকনিক্যাল পোস্টে অগ্নিবীর এখানে সিলেকশন পেয়েছে 4 6 7 জন, ঠিক আছে। 7 জন অগ্নিবীর তোমাদের টেকনিক্যাল পোস্টে সিলেকশন পেয়েছে। তারপর অগ্নিবীর ট্রেডম্যান এয়ারো শিলচরের মধ্যে 10 পাস যে অগ্নিবীর রয়েছে এখানে পেয়েছে তোমাদের 7 জন। তারপর 8 পাস যে অগ্নিবীর রয়েছে এখানে পেয়েছে 4 জন। তো এইগুলি হচ্ছে তোমাদের টোটাল সিলেক্টেড এর সংখ্যা। তারপর নিচে তোমাদের জয়েনিং সম্পর্কে বলা হয়েছে, কি দেওয়া হয়েছে দেখো, ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন। অল সাকসেসফুল ক্যান্ডিডেট যারা এখানে সিলেক্টেড হয়েছে আর রিকোয়ার টু রিপোর্ট, তোমাদের রিকোয়ার মানে হচ্ছে রিপোর্ট করতে হবে টু এআরও শিলচরের মধ্যে যারা সিলেকশন পেয়েছো তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু রিপোর্ট করতে হবে। কখন করতে হবে সেটা বলা হয়েছে দেখো, সকাল 9টার মধ্যে। অনলাইন সিডাব্লিউ এন্ড রেলি এডমিট কার্ড, যখন রিটেন এক্সাম দিয়েছো তার এডমিট কার্ড নিতে হবে। ফিজিক্যালি যখন তোমরা রানিং করেছো ফিজিক্যাল দিয়েছো তার এডমিট কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর ডকুমেন্ট গুলি কি কি নিয়ে যেতে হবে এগুলি নিচে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেজিমেন্টাল সেন্টার এস পার বিলো শিডিউল, তোমাদের নিচে শিডিউল দেওয়া হয়েছে। তো 1 নম্বর আর 2 নম্বরে বলা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, অনুকুটি, সাউথ ত্রিপুরা, খোয়াই থেকে যারা সিলেক্টেড হয়েছে তোমাদের 27 ফেব্রুয়ারি 2024-এ এআরও শিলচরের মধ্যে রিপোর্ট করতে হবে। ভালোভাবে মনে রাখো, এআরও শিলচরের মধ্যে রিপোর্ট করতে হবে। কোন ডিস্ট্রিক্টগুলি? ওয়েস্ট ত্রিপুরা, অনুকুটি, সাউথ ত্রিপুরা এবং খোয়াই। 2 নম্বর রয়েছে সিপাহীজলা, নর্থ ত্রিপুরা, দলাই, গুমতি থেকে যারা সিলেকশন পেয়েছো তোমাদের 28 ফেব্রুয়ারি 2024 সালে এআরও শিলচরের মধ্যে রিপোর্ট করতে হবে। আর কি কি ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে এখানে দেখো, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলির পাশাপাশি এখানে যে ডকুমেন্টগুলি তারা বলেছে এখানে কপি, নাম্বার অফ কপি কত কপি করে, জেরক্স কপি নিতে হবে, ফটো কত কপি নিতে হবে, এগুলি এখানে দেওয়া হয়েছে। এগুলি একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এগুলি নিয়ে কিন্তু তোমাদের যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছে সেই টাইমে কিন্তু তোমাদের ওইখানে উপস্থিত হতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের জয়েনিং লেটার অথবা ইস্যু করবে অথবা তোমাদের জয়েনিং দিয়ে দেওয়া হবে। তো তোমাদের ইমেল বা কলের মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দিতে পারে, ঠিক আছে। তা কাউকে যদি কল বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেয় তো ভিডিও নিচে কমেন্ট করে একটু জানাবে। তো আজকের জন্য এতটুকু রাখছি, ধন্যবাদ।